নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চাউমিনের পকোড়া করব। এটা ম্যাগি দিয়েও খুব ভালো হয়, চায়ের সাথে তো ভীষণই ভালো লাগে। আর যেভাবে আমরা পকোড়া নানা রকম করে থাকি, এটা চাউমিনের পকোড়া খুব ভালো লাগে চায়ের সাথে। আমি সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম। এবার আমি অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। আমি অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা আর এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট, রসুন একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, নুন দিলাম পরিমাণ মতন, হলুদ দিলাম অল্প, আর চাট মশলা দিলাম অল্প, ছাতু দিয়ে দিলাম। মাখার পর যদি মনে হয় তখন একটুখানি দিতে হবে আর একটু ছাতু, আর কর্নফ্লাওয়ার দিলাম বাইন্ডিংটা ভালো হবে বলে বাইন্ডিংটা। আর একটা আমার কাছে ছিল ম্যাগির মশলা, সেটা দিয়ে দিলাম, ভালোই লাগে। আর আমার চাউমিনটা যতটা পরিমাণে আছে, আমার একটা ডিম দিলে হবে না, তাই আমি দুটো ডিম দিয়ে দিলাম। আপনারা বুঝে দেবেন, যতটা চাউমিন বা ম্যাগি দিয়ে যখন করবেন সেরকম ডিমটা দেবেন। সব দিয়ে এবারে ভালো করে মেখে নিচ্ছি। আমি চাউমিনটা আর সেদ্ধ করা দেখালাম না। চাউমিন আমরা যেরকম সেদ্ধ করে জল ফেলে দিই, সেদ্ধ করে নিয়েছিলাম সেরকমই। এবার ভালো করে মাখছি। আর এটা আমি পুরো সাদা তেলে ভালো লাগবে না, সর্ষের তেলেই আমি করব। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, ভালোই লাগবে। তো আজকে আমি সর্ষের তেলেই করে দেখাবো। আমার তেল গরম হয়ে গেছে ভালো, তেল থেকে ধোঁয়া উঠছে। তো পকোড়ার মতন অল্প অল্প করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক পিঠ পুরো ভাজা হবে বেশ লাল লাল করে, তারপর আমি দেখাচ্ছি। আমার এই পকোড়া, চাউমিনের পকোড়া রেসিপি যদি ভালো লাগে, প্লিজ আপনারা একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই পিঠটা হয়ে গেছে। এবার আমি দেখুন এই যে লাল লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই পিঠটাও ভালো করে লাল লাল হবে, যখন সোনালি হয়ে যাবে, সোনালি কালারের, তখন আমি আপনাদের দেখাচ্ছি পুরোটা। এই সবকটা আমি উল্টে দিলাম, উল্টো দিয়ে এবার আমি এই দিকটাও এরকমই সোনালি করে ভেজে নেব। দেখুন আমাদের হয়ে গেছে ভাজা, আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকি এগুলোও আমি ভেজে নিয়ে তারপর আপনাদের পুরো পকোড়াটা দেখাচ্ছি। দেখুন আমার সব কটা ভাজা হয়ে গেছে আর বেশ ক্রিস্পি হয়েছে, খেতে ভালোই লাগে খেতে। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর বন্ধুদের মধ্যে। ভালো থাকবেন।